হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো আজকের ক্লাসে আমি তোমাদের শতকরা বা পার্সেন্টেজের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। তো এটা তোমাদের পার্সেন্টেজের 3 নম্বর ক্লাস হবে। আর আমি তোমাদের যে ম্যাথের ফাউন্ডেশন কোর্স শুরু করেছি তার এটা 14 নম্বর ক্লাস হবে। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও আমি দিতে থাকছি, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর 20% দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন। মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত? দেখো, এর আগের ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম যে কোনো জিনিসের ধরো x% প্রথমে বাড়লো, যদি প্রথমে x% বাড়ে এবং পরে যদি সেইটার উপর y% কমায়, তাহলে যে নেট প্রফিট বা নেট লস হবে সেটা কি হবে? x, মানে দুটো যদি আলাদা হয় উল্টো হয়, x মাইনাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100, এটা হবে মোটের উপর যে নেট জিনিস সেইটা বেরোবে, এইটা এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি বলেছে, প্রথমে 20% বাড়িয়েছে, পরে আবার 20% কমিয়েছে, মানে এখানে এক্স এর মানও 20, আবার পরেরটাও 20, ওয়াই এর মানও 20, তারপরে কি মাইনাস এই দুটোর গুণফল বাই 100। ঠিক আছে, তাহলে আমি এখানে যে এই দুটো একবার 20% দাম বাড়ালো, তারপরে আবার ক্রেতাকে 20% ছাড় দিল, মানে কি কম নেয়া। তাহলে এই দুটো মিলে যে নেট যে প্রফিট বা লস যেটা হবে সেটা কি হবে? সেটা হবে, দেখো এক্স এই ফর্মুলায় ফেলে দিলে আমার বেরিয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কি? তাহলে আমি লিখতে পারি 20 মাইনাস 20, এক্স এর মানও 20, ওয়াই এর মানও 20, তাহলে আমি লিখছি 20 মাইনাস 20, তারপরে মাইনাস। আচ্ছা, এবার দেখো, এবার আমার মানটা প্লাসেও বেরোতে পারে মাইনাসেও বেরোতে পারে। যদি আমার মানটা প্লাসে হয়, প্রথমে কি করেছিল, 20% দাম বাড়িয়েছিল, মানে আমার লাভের দিক হবে। যদি আমার মানটা প্লাসে বেরোয় তাহলে আমার লাভ হবে, আর যদি আমার মানটা নেগেটিভ বেরোয় তার মানে আমার লস হচ্ছে অত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে 20 মাইনাস 20 মাইনাস এক্স ওয়াই, এক্স এর মানও 20 ইন্টু ওয়াই এর মানও 20, তাহলে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। 20 মাইনাস 20 দেখো কেটে যায়, তাহলে কি থাকে আমার? মাইনাস থাকছে। আচ্ছা, 20 দিয়ে 100 কে কাটলে 5 কুড়ি 100, আর 4 5 20, বা শূন্য শূন্যও কেটে দিতে পারো। তাহলে মাইনাস 4 এত পার্সেন্ট। হ্যাঁ, এটা নেট এত পার্সেন্ট ছিল। তাহলে আমার মোটের উপর কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? দেখো মাইনাসে বেরিয়েছে, তার মানে আমি বলতে পারি যে ক্ষতি হলো। কত পার্সেন্ট ক্ষতি হলো? 4% ক্ষতি হলো। তার মানে কি হবে? অপশন এ হবে। আর যদি এটা প্লাসে বেরোতো তাহলে আমার কি হতো? লাভ হতো। কত পার্সেন্ট? 4%, বা যেটা বেরোতো তত পার্সেন্ট। তারপরে আচ্ছা দেখো কি বলছে। তাহলে কি বলছে দেখো, এক ব্যবসাদার একটি বইয়ের মূল দামের উপর 20% বাড়িয়ে লেখেন। মানে দেখো এখানে এক্স টা কত, ফর্মুলা কি ছিল? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 20, মানে প্রথমে x% বাড়ালো, তারপরে যদি y% কমাই, তাহলে মোটের উপর কি হবে? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 20 এত পার্সেন্ট। এক্স ওয়াই বাই 20 লিখলাম, এক্স ওয়াই বাই 100, এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে কি করছে, বইয়ের মূল দামের উপর 20% বাড়িয়েছে, মানে এক্স এর মানটা হচ্ছে 20, তারপরে আবার কি 10% কমিশন দেয়। কমিশন দেয় মানে ওটাকে কমিয়ে দেয়, তার মানে ওয়াই ইজিক্যাল টু কি, মানে ছাড় দেওয়া আর কি। ওয়াই এর মান হচ্ছে 10, তাহলে মোটের উপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? তাহলে 20 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 10 মাইনাস এক্স ইন্টু ওয়াই, মানে 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। আচ্ছা, এর মানটা আমি দেখবো কি হয়। তাহলে দেখো 20 মাইনাস 10 করলে হয় কত? 10 মাইনাস, এখানে দুটো শূন্য কেটে দিতে পারি, তাহলে 2, তাহলে এত পার্সেন্ট। তাহলে 10 মাইনাস 2% মানে কত? 8%। দেখো এর মানটা পজিটিভে বেরিয়েছে, তার মানে আমি কি বলতে পারি? ওর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে আমি বলতে পারি লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয়েছে? 8% লাভ হয়েছে, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? আচ্ছা, দেখো এই টাইপের অঙ্কগুলো আমি যদি 100 ধরে করি তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি কি ধরবো? তার আয়ের 10% সঞ্চয় করেন, মানে আমি ধরতে পারি তার আয় হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে আয় যদি 100 টাকা হয়, সঞ্চয় করছে কত পার্সেন্ট? 10%, মানে 110% কত? 10 হবে। ওই জন্য আমি 100 ধরলাম যাতে আমার সুবিধা হবে। তাহলে সঞ্চয় কত হচ্ছে? সমান সমান 110%, মানে কত হয়? 10 টাকা। আচ্ছা, তাহলে তার খরচ কত হচ্ছে? তার খরচ হচ্ছে 100 টাকা ইনকাম করছে, 10 টাকা সঞ্চয় করছে, তার মানে খরচ হচ্ছে কত? 100 মাইনাস 10,
তার মানে কত হয়, সমান সমান 90 টাকা। আচ্ছা, এবার দেখো কি করেছে, তার আয় 10% কমলেও, তাহলে এখন আয় কত, এখন আয় সমান সমান কত হবে, আগে আয় ছিল 100 টাকা, 10% কমেছে মানে কি 100 টাকায় 10 টাকা কমেছে, তাহলে এখন আয় কত হবে, 100 মাইনাস 10 মানে কত, 90 টাকা এখন আয় হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, তার আয় 10% কমলেও তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, মানে আগেও যেই টাকাটা সঞ্চয় করতো এখনো সেই টাকাই সঞ্চয় করছে, মানে আগে কত টাকা সঞ্চয় করছো, 10 টাকা, তাহলে এখনো সঞ্চয় কত হবে, এখনো সঞ্চয় হবে সেই 10 টাকাই হবে। আচ্ছা, তাহলে কি বের করতে বলেছে, তবে তার শতকরা খরচ কত কম, আচ্ছা তাহলে তার এখন খরচ কত হবে, এখন খরচ, এখন আয় হচ্ছে 90 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 10 টাকা, তাহলে এখন খরচ কত, আয় থেকে সঞ্চয় বাদ দিলেই খরচ বেরিয়ে যাবে, মানে 90 মাইনাস 10 সমান সমান কত টাকা, 80 টাকা এখন খরচ। আচ্ছা, আমাকে কি বার করতে বলছে, তার শতকরা খরচ কতটা কমবে। আচ্ছা দেখো, আগে খরচ কত ছিল, আগে ছিল 90 টাকা, এখন খরচ কত, এখন হচ্ছে 80 টাকা, তাহলে খরচ কমেছে না বেড়েছে, আগে 90 ছিল এখন 80 হলো, খরচ কমেছে, কত টাকা কমেছে, 90 মাইনাস 80 মানে 10 টাকা কমেছে, তাহলে শতকরা কত খরচ কমেছে, আচ্ছা, যতটা কমেছে ডিভাইডেড বাই যতর মধ্যে কমেছে, তাহলে খরচ কমেছে কতটা, খরচ কমেছে সমান সমান 10 টাকা, তাই না, কি করে বেরোচ্ছে সেটাও দেখিয়ে দিই, 90 মাইনাস 80 করে, এটা বোঝার আছে, হ্যাঁ একটু বুঝে নাও ভালো করে, 10 টাকা, তাহলে খরচ কমার হার কত হবে, যত টাকা কমেছে মানে 10 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে আগে যতটা ছিল ততর মধ্যে কমেছে, এখনটা না কিন্তু, আগে যতটা ছিল 90 এর মধ্যে কমেছে 10, মানে 10/90, এত আমাকে পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100 করতে হবে, ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই শূন্য কাটে, তাহলে কত থাকে, 100/9, 100/9 কে ভাগ করলে পূর্ণ সংখ্যায় নিলে হবে কত আমার, 11 পূর্ণ 1-9 হবে, 11 পূর্ণ 1-9%, তাহলে আমার উত্তর কি হবে, অপশন এ হবে আমার। তারপরেরটা দেখো কি বলছে, এক পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%, এক ছাত্র 85% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত। দেখো 5 নম্বর বলছে 30%, তাহলে মোট নম্বর কি, মোট নম্বর হবে সবসময় 100%, টোটালটাই হচ্ছে মোট নম্বর, টোটালটা মানে 100%। আচ্ছা, এবার দেখি ছাত্র 85 নম্বর পেয়েছে আর 10 নম্বরের জন্য পাস করলো, 10 নম্বরের জন্য পাস করেছে মানে কি, ও 5 নম্বর থেকে আরো 10 নম্বর বেশি পেয়েছে, তার মানে 5 নম্বর কত, ও 85 পেয়েছে, 5 নম্বরের থেকে আরো 10 নম্বর বেশি, মানে 5 নম্বর কত হবে, 85 থেকে আরো 10 কম, তাহলে 5 নম্বর কত, 5 নম্বর হচ্ছে 85 থেকে 10 কম, মানে 85 মাইনাস 10 সমান সমান কত হচ্ছে 75। আচ্ছা, এখানে দেখো 5 নম্বরটা কত বলেছে, 30%, আমাকে কি বের করতে বলেছে, মোট নম্বরটা কত, তাহলে আমি লিখতে পারি যে 30% যেটা, সেটা ইজ ইকাল টু 75, তাহলে আমাকে বের করতে হবে কত, বের করতে হবে কি, মোট নম্বর কত মানে 100% কত, তো 30% 75 হলে 100%, আমি 1% বের করি বোঝার সুবিধার জন্য, 1% কত হবে, 75/30 হবে, তাহলে 100% কত হবে, 100% হচ্ছে 75 ইন্টু 100টা গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই 30। আচ্ছা, একটা শূন্য কেটে দিলাম, তাহলে 3×25=75 হয়, তাহলে কত হয়, 25 আর 10 গুণ করলে হয় 250, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত, 250। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কোনো পরীক্ষায় পাস নম্বর 40%, এটাও ঠিক আগের মতো, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত। দেখো কি বলছে, কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে, মানে পাস নম্বরটা কত, 20 নম্বরের জন্য ফেল করলে পাস নম্বর কত হবে, আরো 20 নিশ্চয়ই বেশি হবে, মানে ও 140 পেয়েছে, যদি আরো 20 বেশি পেত তবে সে পাস করতো, তাহলে পাস নম্বর কত, তাহলে পাস নম্বর হবে 140, তার থেকে আরো 20 বেশি পেতে হবে, মানে 140 প্লাস 20 মানে কত, 160, আর এখানে পাস নম্বর কত পার্সেন্ট বলেছে, 40%, তাহলে 40% মানেই হচ্ছে আমার 160। আমাকে কি বের করতে বলেছে, পরীক্ষায় মোট নম্বর কত, মানে 100%টা কত, তাহলে আমি কি লিখতে পারি, 1% সমান সমান কত, 160/40, আর 100% সমান সমান কত, 100% হবে 160 গুণ 100 ডিভাইডেড বাই 40, এই শূন্য কেটে যায়, 4 দিয়ে 16 কে কাটলে 4×4=16, তাহলে কত হবে, 4 গুণ 100 মানে 400, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত, 400। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, এবং অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত। আচ্ছা দেখো কি বলছে, একজন 30% নম্বর পেয়েছে আর একজন 42% নম্বর পেয়েছে, তাহলে আমি এখানে কি করবো, এরম টাইপের অঙ্কে আমি তাদের নাম্বারের ব্যবধানটা বের করবো, পার্সেন্টেজের ব্যবধান বার করি, তারপরে নাম্বারের ব্যবধান বার করবো, আগে নাম্বারের পার্সেন্টেজের ব্যবধান বার করি, তাহলে একজন 30% পেয়েছে, একজন 42% পেয়েছে, পার্সেন্টেজের ব্যবধান কত,
42 মাইনাস 30 এত পার্সেন্ট, তাহলে কত হয়? 42 থেকে 30 বাদ দিলে হয় 12%। এবার নাম্বারের ব্যবধান ব্যবহার করি। একজন কত নম্বর পেয়েছে? 50 নম্বরের জন্য ফেল করে, আর একজন 10 নম্বর আরো বেশি পেয়েছে 5 নম্বরের থেকে। তাহলে একজন 50 নম্বর কম পাচ্ছে, একজন 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পাচ্ছে। তাহলে এদের দুজনের নাম্বারের ব্যবধান কত হবে? 50 আর যোগ 10 হবে, মানে কত হবে? 60 হবে নাম্বারের ব্যবধান। তাহলে এই 12% যে ব্যবধান, আহা, এই যে 12% যে ব্যবধান সেটাই হবে আমার 60। তাহলে আমি কি লিখতে পারি? 12% ইজ ইকুয়াল টু হচ্ছে 60। 60 কেন হচ্ছে? দেখো, একজন 50-এর জন্য ফেল করছে আর একজন 10 নম্বর বেশি পাচ্ছে, মানে পাস করেছে আরো 10 বেশি পাচ্ছে, এই জন্য 50 যোগ 10 হবে। যদি বলতে একজন 50 নম্বরের জন্য ফেল করছে, একজন 10 নম্বরের জন্য ফেল করছে, দুটোই সেম থাকতো, তাহলে ব্যবধান কত হতো? 50 মাইনাস 10। এখানে উল্টোটা বলেছে, মানে যোগ করে দিতে হবে, তাই না? তাহলে 12% ইজ ইকুয়াল টু 60। আমাকে কি বের করতে বলেছে? মোট নাম্বার, মানে 100% কত? তাহলে 1% সমান সমান কত হবে? 60/12। 100% সমান সমান কত হবে? 100 গুণ করে দিতে হবে, মানে 60 গুণ 100 ডিভাইডেড বাই 12। 12 দিয়ে 60 কে কাটে, 5 12 60, তাহলে হয় কত? 5 গুণ 100 করলে হয় 500। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? 500। তারপরেরটা দেখো কি বলছে, এটাও ঠিক আগেরটার মতোই বলছে। এক পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, এবং অপর এক পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেল, পরীক্ষায় পাস নম্বর কত? আচ্ছা দেখো, তাহলে এখানে দুজনের নাম্বারের পার্সেন্টেজের তফাৎ কত? একজন 32% পেয়েছে, একজন 37% পেয়েছে, তাহলে নাম্বারের তফাৎ কত? কত পার্সেন্ট? 37 মাইনাস 32 এত পার্সেন্ট, মানে কত হয়? 37 থেকে 32 বাদ দিলে 5%। তাহলে নম্বরের পার্সেন্টেজের তফাৎ হচ্ছে 5%। এবার নাম্বারের তফাৎ বার করবো। তাহলে একজন কি হয়েছে? 18 নম্বরের জন্য ফেল করলো, মানে 5 নম্বর থেকে 18 নম্বর কম পেয়েছে, একজন 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেয়েছে, মানে দুজনের দু রকম। তাহলে এদের তফাৎ কি হবে? যোগ করে দিতে হবে, 18 যোগ 12 মানে কত হয়? 30 হবে। তাহলে এই 5% এর সমান সমান কত হবে? 18 আর 12 যোগফল মানে 30। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? পরীক্ষায় 5 নম্বর কত? আচ্ছা, এখানে 5 নম্বর বলেছে, এখানে টোটাল নম্বর কিন্তু চাইনি। তাহলে আমার দেখো 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, বা এখানে আমি যে 32%টা বার করি, তাহলে 5% যদি 30 হয়, 1% সমান সমান কত? 30/5। তাহলে 32% সমান সমান কত হবে? 30 গুণ 32 ডিভাইডেড বাই 5। 5 আর 30 কাটাকুটি যায়, 5 6 30, তাহলে কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 6 18 19। তার মানে এই যে 32 নম্বর, যে 32% নম্বর মানে হচ্ছে 192। সে কত নম্বরের জন্য ফেল করেছে? সে 18 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 5 নম্বরটা কত? ও যত পেয়েছে তার থেকে আরো 18 নম্বর বেশি পেলে পাস করতো, মানে 5 নম্বর কত হবে? 192 যোগ আরো 18 যোগ করতে হবে, তবে সে পাস হতো। তাহলে কত হতো? 210, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো? এটাও দেখো। তাহলে আগে আমের ফর্মুলাটা কি ছিল? যদি x% বাড়ে আর y% কমে, তাহলে মোটের ওপর নেট প্রফিট বা লস কি হবে? x মাইনাস ওয়াই মাইনাস xy ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট, মানে টোটালটা মিলে যেই নেটটা হতো সেইটা। তাহলে এখানে দেখো 15% বৃদ্ধি মানে x এর মান কত? x এর মান হচ্ছে 15। 20% কমে গেল তারপরে, তাহলে y এর মান কত? 20। তাহলে বিক্রয়ে কি প্রভাব পড়বে? কত পার্সেন্ট প্রভাব পড়বে বের করি। তাহলে x এর মান হচ্ছে 15 মাইনাস y এর মান হচ্ছে 20 মাইনাস 15 গুণ 20 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট, তাই না? আচ্ছা, 15 মাইনাস 20 করলে কত হয়? -5, তারপরে আবার মাইনাস, আচ্ছা 5 20 100 একবারে কেটে দিয়ে 3 5 15, তাহলে -3 এত পার্সেন্ট, মানে কত হচ্ছে? -8%। তাহলে মাইনাসে বেরিয়েছে মানে তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত পার্সেন্ট ক্ষতি? 8%, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত ছিল? আচ্ছা দেখো, এটা আমি এক্স ধরে করলে না আমার সুবিধা হবে, হ্যাঁ, যেহেতু এই বেতনটা পরেরটা বলে দিয়েছে। তা আমি ধরছি প্রথমে বেতন ছিল এক্স টাকা, প্রাথমিক বেতন ছিল এক্স টাকা। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখো? 10% বেড়েছে, তাহলে 10% বাড়লে কি হয়? পরের বেতনটা হয় কত? এক্স ইন্টু উপরে কি হবে? 100 প্লাস 10% বেড়েছে মানে 100 যোগ 10 ডিভাইডেড বাই 100। যদি 20% বাড়তো কি হতো? 100 যোগ 20 ডিভাইডেড বাই 100। মানে কি লিখবো? 100 যোগ 10 মানে কত হয়? 110 ডিভাইডেড বাই 100, বেড়ে যেটা নতুন হলো।
আচ্ছা, তারপর আবার কি হলো, 5% কমলো, তাহলে আমি এর পরেরটা আবার কি এটা ইন্টু কি করতে পারি, 5% কমলো মানে কত, 100 থেকে 5 মাইনাস করবো, সেটা উপরে বসবে ডিভাইডেড বাই 100, মানে কত, 95/100। যদি 10% কমতো তাহলে কত হতো, 90/100। তাহলে বাড়লে কি হয়, বাড়লে যত পার্সেন্ট বেড়েছে 100-র সাথে সেটা যোগ করে উপরে বসে ডিভাইডেড বাই 100, আর কমলে কত, 100 থেকে সেইটা বাদ দিয়ে ডিভাইডেড বাই 100। এটা কত বলেছে, এটা ইজিক্যাল টুই বলেছে হচ্ছে যে 20,900, তাহলে আমি লিখতে পারি এটা ইজিক্যাল টু 20,900। আচ্ছা, এখানে এই শূন্য শূন্য কেটে যায়, আর কিছু কাটলাম না, একবারে ডান পাশে নিয়ে গিয়ে কাটবো। তাহলে x সমান সমান কত হবে, 20,900 যেরকম ছিল লিখলাম, গুণ 10 গুণ 100, বাদিকের নিচের গুলো ডান পাশের উপরে চলে যায়, ডিভাইডেড বাই বাদিকের উপরে কি কি ছিল, 11 গুণ 95। আচ্ছা 11, আচ্ছা 95 দিয়ে 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে হয় 19, আর এইটাকে কাটলে হয় 4 1 4 0 8 0। আচ্ছা 19 দিয়ে ওটাকে কাটা যায়, 19 দুগুণে হয় 38, 3 8 আবার 19 দুগুণে 38 0। 11 দিয়ে 220 কে কাটা যায়, 11 দুগুণে 22 মানে 20। তাহলে আমার x এর মান কত বেরোলো, 2, তারপরে একটা দুটো তিনটে চারটে, মানে 2 এর পরে চারটে শূন্য, 20,000 টাকা। তাহলে তার প্রাথমিক বেতন কত ছিল, 20,000 টাকা, মানে অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে 9900 টাকা হলো। তাহলে ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল, এটাও আমি এক্স ধরে করবো আগেরটার মতোই। তাহলে প্রাথমিক বেতন ছিল এক্স টাকা। আচ্ছা, তারপরে কি হলো, দুবার কমলো, একবার 10% কমলো মানে কত হলো, এক্স ইন্টু 10% কমার পর কত হবে, 100 থেকে 10 বিয়োগ করবো, সেটা উপরে বসবে মানে 90/100 হবে, ইন্টু তারপরে আবার কি হলো, আবার 20% কমলো মানে 100 থেকে 20 বাদ দেবো, তাহলে উপরে কত বসবে, 80 বসবে, আর ডিভাইডেড বাই 100। আচ্ছা, আবার একবার পরিবর্তন হলো, আবার 10% বেড়েছে, তাহলে বাড়লে কি হবে, 100-র সাথে 10 যোগ করবো, ডিভাইডেড বাই 100, মানে কত হবে, 110 ডিভাইডেড বাই 100। এই টোটাল, এই পুরো ইয়েটা মিলে কত হলো, 9900, মানে ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, 9900। আচ্ছা, এখানে শূন্য অনেকগুলো কাটছি, কেটে দিই, একটা শূন্য, এই শূন্য কাটলো, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, আর এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম। তাহলে x সমান সমান কি লিখতে পারি, ডান পাশে যেটা ছিল আগে লিখে দিই, 9900 গুণ, দেখো এখানে তিনটে শূন্য রয়েছে মানে 1000, একবারে লিখে দিলাম, হ্যাঁ, ডিভাইডেড বাই বাদিকের উপরে কি ছিল, 9 গুণ 8 গুণ 11। আচ্ছা, 9 দিয়ে 9900 কে যায়, তাহলে কত হয়, 9 11 99 0 0, আবার 11 দিয়ে 100 কে যায়, মানে এই 11 দিয়ে 1100 কে যায়, তাহলে কত হয়, 100। আচ্ছা, 8 দিয়ে 1000 কে কাটা যায়, হ্যাঁ, কোনো সংখ্যার যদি শেষের তিনটে অঙ্ক যদি শূন্য হয় তাহলে সেটাকে 8 দিয়ে কাটা যায়। 8 দিয়ে কাটলে 10-এর মধ্যে একবার যায়, তারপরে 2 শূন্য মানে 8 দুগুণে 16, তাহলে হচ্ছে 4 শূন্য মানে 5। তাহলে কত হলো, x এর মান 12500, মানে প্রাথমিক বেতন কত ছিল, 12500, অপশন এ। তারপরে দেখো কি বলছে। আচ্ছা, এই অঙ্কটা একদম সোজা, কিন্তু অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে। রেলপথে কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত। তাহলে দেখো, কড লাইনের দূরত্ব 85 কিমি আর মেন লাইনের দূরত্ব 5%, ওর থেকে 5% বেশি, তাহলে মেন লাইনের দূরত্ব কত হবে, 85, আগের অঙ্কটাই করলাম, ওর থেকে যদি 5% বেশি বা 5% বাড়ে, তাহলে 85 ইন্টু কি লিখতে পারি, উপরে কত হবে, 100 যোগ 5 হবে, 5% বেশি মানে, 100 যোগ 5 একবারে করে দিই, হ্যাঁ, তাহলে উপরে হবে 105 ডিভাইডেড বাই 100। আচ্ছা, আমি গুণ করে কাটাকুটি করলে আমার কাটবে না, আমি একবারে উপরে উপরে গুণ করে দিই, হ্যাঁ, 105 আর 85 গুণ করে, তাহলে কত হয়, 5 5 25, 5 হাতে 2, 5 0 0 2, 5 একে 5 গুণ 5 8 40 0, হাতে 4, 8 0 0 4, 8 একে 8, মানে কত, 5 2 9 8। এটা আবার কত দিয়ে ভাগ যাবে, 100 দিয়ে, তাহলে কত হবে আমার, 8 9 2 5 ডিভাইডেড বাই 100, মানে পয়েন্ট দুঘর সরিয়ে দিই, তাহলে হবে 89.25, মানে বর্ধমানের দূরত্ব কত হবে, 89.25, অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া হয়, আর সময় মতো বিল দিয়ে এক ব্যক্তি 54 টাকা ছাড় পেলেন। তাহলে দেখো, 15% ছাড় দেওয়া হয় আর 54 টাকা ছাড় পেলেন, তার মানে হচ্ছে 15%টাই হচ্ছে আমার 54 টাকা। আমাকে কি বার করতে বলেছে, বিদ্যুৎ বিলের পরিমাণ কত আছে, টোটাল পরিমাণ মানে 100%টা কত। তা 15% যদি 54 হয়, 1% সমান সমান আমি কি লিখতে পারি, 54/15। তাহলে 100% সমান সমান কি, তোমরা একবারেও করতে পারো, এটা আমি বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, একবারে করবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একবারে বের করে ফেলবা কিন্তু, ঠিক আছে।
15 আর 100 কে 5 দিয়ে যায়, 3 5 15 আর 5 কুড়ি 100, 3 আর 54 কে 18 দিয়ে যায়, 3 18 54, তাহলে কত হবে 18 দুগুণে 36 শূন্য, কত হচ্ছে 360 টাকা অপশনে। এটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু সোজা অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু। তারপরেরটা দেখো কি বলছে, বলছে নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা। দেখো এটা এক্স ধরেও করা যায়, এটা 100 ধরেও করা যায়। হ্যাঁ, এটা আমি 100 এই এক্স ধরে করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, 100 ধরে করলে তাড়াতাড়ি হবে, কিন্তু এক্স ধরে করলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি ধরলাম যে তার বেতন হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। আচ্ছা, বলেছে কি তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর, তাহলে বেতনের 20% ভাড়া দিচ্ছে মানে এক্স এর 20% ভাড়া দিচ্ছে, তাহলে ভাড়া সমান সমান কি এক্স গুণ 20/100, কাটাকুটি যায় 5 কুড়ি 100, তাহলে ভাড়া দিচ্ছে কত x/5। তারপরে কি বলেছে বাকি টাকার 70% সংসার খরচ করেন, তাহলে আমাকে বাকি টাকাটা বের করতে হবে। টোটাল বেতন হচ্ছে এক্স, ভাড়া দিচ্ছে x/5, তাহলে বাকি টাকা সমান সমান কত, বাকি টাকা সমান সমান এই টোটালটার থেকে x/5 বাদ দেবো, মানে x/5 x মাইনাস x/5, তাহলে বিয়োগ করলে হয় দেখো 4x/5, তাই না। তাহলে 4x/5 এর 70% এখানে বলেছে বাকি টাকার 70% সংসার খরচ করেন, তাহলে সংসার খরচ সমান সমান কত হবে 4x/5 এর 70% মানে 4x/5 ইন্টু 70/100। আচ্ছা, এই শূন্য কাটলাম, আর কিছু, আচ্ছা 4 আর 10 কে 2 দিয়ে কাটা যায় 2, আর এখানে 5, আর কিছু কাটছে না, গুণ করে দিই, তাহলে 7 দুগুণে 14x/25, ঠিক আছে। এবং তার সঞ্চয় বলেছে 3600 টাকা। আচ্ছা, তাহলে টোটাল খরচ করছে কত, ভাড়া বাবদ খরচ করছে x/5 আর সংসার খরচ করছে 14x/25, তাহলে টোটাল খরচ মোট খরচ সমান সমান কত, ওই দুটোর যোগফল, তাহলে x/5 প্লাস 14x/25 যোগ করলে লসাগু করলে কত হয়, 5 আর 25 এর লসাগু 25, 5 5 25 মানে উপরে হবে 5x প্লাস 14x, মানে 5 আর 14 যোগ করলে হয় 19x/25। এটা হচ্ছে টোটাল খরচ। আমাকে কি বলেছে তার সঞ্চয়, তাহলে আমার সঞ্চয় কত, সঞ্চয় হচ্ছে আমার কত, সঞ্চয় হচ্ছে আমার এক্স থেকে বাদ দিতে হবে, টোটাল ইনকাম ছিল এক্স, টোটাল খরচ হচ্ছে 19x/25, তাহলে সঞ্চয় কত এক্স মাইনাস 19x/25, তাহলে কত হয় 6x/25 হয়, তো সেটা সমান সমানই হচ্ছে 3600। তাহলে আমি কি লিখতে পারি 6x/25 সমান সমান 3600। এখান থেকে x এর মান কত হবে 3600, বাদিকের 25 ডান পাশের উপরে যাবে, ডিভাইডেড বাই 6, 6 আর 3600 কাটাকুটি যায় মানে 600, তাহলে হবে কত 25 গুণ 600 মানে 6 25 150, তারপরে দুটো শূন্য মানে 15,000 হবে। আচ্ছা, এটা ধরে, এটা যদি আমি 100 ধরে করতাম তাহলে দেখো কি হতো, তাহলে না তাড়াতাড়ি হয়ে যেত। আমি ধরছি তার মোট বেতন হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে 20% ভাড়া দেওয়ার পর তাহলে ভাড়া দিচ্ছে কত, 100 র 20% মানে কত 20 টাকা ভাড়া দিচ্ছে, তাহলে বাকি টাকার 70%, তাহলে বাকি টাকা কত 120 টাকা যদি ভাড়া দেয়, বাকি থাকে কত 100 মাইনাস 20 মানে 80 টাকা। আচ্ছা, এটা কি করছে বাকি টাকার 70% সংসার খরচ, তাহলে সংসার খরচ সমান সমান কত হবে 80 টাকার 70% মানে 80 গুণ 70/100, তাহলে এই শূন্য কাটে, এই শূন্য কাটে, মানে 7 8 56 টাকা। আচ্ছা, তাহলে মোট খরচ করছে কত, ভাড়া বাবদ খরচ করছে 20 আর সংসার খরচ করছে 56, তাহলে মোট খরচ সমান সমান কত 20 যোগ 56, তাই না, 20 যোগ 56 করলে কত হয় 76 হয়। আচ্ছা, তাহলে সঞ্চয় করছে কত, টোটাল ইনকাম ছিল 100 টাকা, খরচ করছে 76 টাকা, তাহলে সংসার এই সঞ্চয় কত 100 মাইনাস 76 সঞ্চয়, সবলে লিখছে 100 মাইনাস 76 করলে কত হয় 24 হয়। তাহলে এই 24টাই কার সমান 3600 টাকার সমান, তাহলে তার বেতন কত, বেতন আমি ধরেছিলাম কত 100, তাহলে আমি কি লিখতে পারি 24 সমান সমান হচ্ছে 3600, তাহলে 1 সমান সমান কত 3600/24, আর 100 সমান সমান কত, তাহলে 3600 ইন্টু 100, এখানে জায়গা নেই। আচ্ছা, আমি এদিকে আরেকবার লিখছি, হ্যাঁ, তাহলে 24 সমান সমান হচ্ছে 3600, তাহলে 1 সমান সমান কত 3600 ডিভাইডেড বাই 24, আর আমাকে বের করতে হবে কত 100 সমান সমান কত, 100 সমান সমান কত 3600 ইন্টু 100 ডিভাইডেড বাই 24, এভাবে করলেও বেরোবে, একই বেরোবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু তাড়াতাড়ি বেরোবে, ক্যালকুলেশন কম করতে হবে। তারপরেরটা দেখো কি বলছি, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3, যখনই কোনো অনুপাত দেবে আমি কি ধরবো, ছাত্র আছে 2x আর ছাত্রী আছে 3x, 2:3 বলেছে মানে ছাত্র আছে 2x আর ছাত্রী আছে 3x। কি বের করতে বলেছে, যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা। আচ্ছা দেখো,
20% ছাত্র যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে বাকিরা অপ্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? টোটাল হচ্ছে 100%। তা 20% প্রাপ্তবয়স্ক হলে অপ্রাপ্তবয়স্ক হবে 80%। 100 মাইনাস 20 মানে 80%। তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্র কত হবে? অপ্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত, হ্যাঁ অপ্রা লিখছে, অপ্রাপ্তবয়স্ক ছাত্র কত হবে? 2x এর 80% মানে 2x ইন্টু 80/100। এই শূন্য কাটলো, 8 দিয়ে 2 দিয়ে কাটলে হয় 4, 10 কে কাটলে হয় 5, মানে কত হলো? 4 দুগুণে 8x/5। আচ্ছা, এদিকে অপ্রাপ্তবয়স্ক তাহলে ছাত্রী কত হবে? ছাত্রী টোটাল আছে 3x, তার মধ্যে 30% প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? 100 মাইনাস 30 মানে 70%, মানে 3x এর 70%, মানে 3x ইন্টু 70/100। শূন্য কাটলো, আর কিছু কাটা যাবে না, 3 7 21x/10। আচ্ছা, তাহলে মোট অপ্রাপ্তবয়স্ক আমাকে কি বার করতে বলেছে? অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার, মানে কত পার্সেন্ট আর কি। তাহলে মোট অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী কত? মোট অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রী, হ্যাঁ কত হবে? ছাত্র আছে অপ্রাপ্তবয়স্ক 8x/5 আর ছাত্রী আছে এত, মানে এই দুটো যোগ করতে হবে, মানে 8x/5 প্লাস 21x/10। লসাগু কত হবে? 5 আর 10 এর লসাগু করলে হবে 10, 5 দুগুণে 10 মানে 8 দুগুণে 16x প্লাস 21x, মানে কত হয়? 16 আর 21 যোগ করলে হয় 37x/10। আচ্ছা, আমাকে কি বার করতে হবে? ছাত্রছাত্রীর সংখ্যার হার। মোট ছাত্রছাত্রী কত? দেখো ছাত্র আছে 2x জন, ছাত্রী আছে 3x জন, তাহলে মোট ছাত্রছাত্রী কত? 2x প্লাস 3x মানে 5x। তাহলে হার যদি বের করতে দেয় আমি কি করব? কতজন অপ্রাপ্তবয়স্ক আছে ডিভাইডেড বাই টোটাল ছাত্রছাত্রী, কত পার্সেন্ট বের করব, মানে কত হবে? 37x/10 ডিভাইডেড বাই টোটাল ছাত্রছাত্রী মানে 5x। এটাকে পার্সেন্টেজে নিতে হবে, মানে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এটা সমান কি লিখতে পারি? 10টা নিচেই চলে আসে, মানে 37x/5x ইন্টু 10 ইন্টু 100%। আচ্ছা, এই x কেটে যায়, এই শূন্য কেটে যায়, 5 কে 10 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে কত হয়? 37 দুগুণে 74%। তার মানে কি হবে? অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার হচ্ছে শতকরা হয় 74%। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? আচ্ছা, এটাকে আমি x ধরেই করি, হ্যাঁ আমি ধরলাম যে প্রথমে বাক্সে ছিল x টাকা। এবার কি করছে দেখো, 40% টাকা তুলে নিয়েছে, তাহলে কত টাকা তুললো? x এর 40% মানে x ইন্টু 40/100। শূন্য কাটলো, 2 আর 5 2 দিয়ে কাটলে হয়, তাহলে 2x/5 এই টাকাটা হচ্ছে তুলেছে, এটা হচ্ছে তুলেছে। তারপরে কি করেছে? অবশিষ্টের 40%। আচ্ছা, প্রথমে ছিল x, তুললো হচ্ছে 2x/5, তাহলে অবশিষ্ট কত? x থেকে 2x/5 বাদ দিতে হবে, তাহলে অবশিষ্ট সমান সমান x মাইনাস 2x/5। এটা লসাগু করে করলে কত হয়? 3x/5 মানে 5x মাইনাস 2x/5 হবে 3x/5। আচ্ছা, অবশিষ্টের 40% পুনরায়, আচ্ছা অবশিষ্টের 40% আবার বাক্সটিতে রাখলো, তাহলে অবশিষ্ট হচ্ছে এত। এর আবার কি করতে হবে? এর 40% বাক্সে রাখলো, তাহলে বাক্সে আবার রেখেছে কত পার্সেন্ট? অবশিষ্টের 40%, মানে 3x/5 এর 40%, এটা ইন্টু 40/100। শূন্য কাটলো, আর কিছু কাটছে না। আচ্ছা না, 4 দিয়ে 2 দিয়ে কাটে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6x/25। আচ্ছা, এবার কি বলছে? বাক্সটিতে রাখলো, তাহলে দেখো ও তুলেছিল কত? 2x/5, এর থেকে আবার কিছু টাকা বাক্সে রেখেছে কত? ওর থেকে আবার 6x/25 টাকা বাক্সে রেখে দিয়েছে, তাই না? তাহলে কি বলছে? এতে 144 টাকা বাইরে থাকলো, তাহলে বাইরে কত ছিল? বাইরে এনেছিল হচ্ছে 2x/5, তার থেকে আবার 6x/25 টাকা রেখে দিল, তাহলে এখন বাইরে কত আছে? 2x/5 থেকে 6x/25 বিয়োগ করতে হবে, 2x/5 মাইনাস 6x/25, তাহলে লসাগু করলে হয় 25, মানে 5 5 25, 5 দুগুণে 10x মাইনাস 6x সমান সমান কত হয়? 4x/25। তা এই টাকাটাই কার সমান? 144 টাকার সমান, তাহলে আমি লিখতে পারি এটা সমান সমান 144। তাহলে এখান থেকে x সমান সমান কত হবে? 144, 25টা ডান পাশে গেলে উপরে উঠে যায়, ডিভাইডেড বাই 4। 4 আর 144 কাটা যায়, 3 4 12, 2 4 মানে 6। আচ্ছা, এটা গুণ করলে কত হবে? 6 25 150, শূন্য হাতে 15, 3 25 75, আর 15 হবে 90 হবে। তার মানে কত টাকা প্রথমে বাক্সে কত টাকা ছিল? 900 টাকা, মানে হবে অপশন ডি হবে। আচ্ছা, আজকে তোমাদের ক্লাসটা এত দূরই থাকবে। তো আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবে,
আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ভিডিও আমি দিতে থাকছি, তো তোমাদের অনেক উপকারী হবে। আর আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।